থাকবে। আসুন আমরা আমাদেরকে বাবা হয়েছি যারা, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে নিজেকে তৈরি করে আল্লাহর সিদ্ধান্ত আমি মানব, আমার সহধর্মিনীকে আল্লাহর কাছে সুপর্দ করব, আমার সন্তানকে আল্লাহর কাছে পেশ করার জন্য কোনো কার্পণ্য থাকবে না। এরকম পরিবারটা কি আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মসজিদের ইমাম বানাইলাম না। শফিকুল ইসলাম মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি শুধু মসজিদের ইমাম হবে না, মাওলানা ইসহাক সাহেব শুধু মসজিদের ইমাম হবে না, আমি তোমাকে সমস্ত জায়গার গোটা মানব জাতির কি বানাই দিলাম। তাহলে কোরবানি আমাদের শেষ শিক্ষা হচ্ছে, যদি দেশ এবং জাতির নেতৃত্ব দিতে হয়, কে কত ভোগ করতে পারবে। আমরা এখন বলতে শুরু করি যে 2024 সালে যা ছিল এখন তার চেয়ে আরো কয়েক গুণ শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করুন এখান থেকে আমাদের। মুসলিমরা যতদিন ত্যাগের নীতিতে ছিল, গোটা বিশ্ব ছিল তাদের করতলে। আর যখনই মুসলিমরা ভোগের নীতিতে চলে গেছে, কোরবানিওয়ালা ত্যাগীওয়ালা মানুষদেরকে নেতৃত্বের কাতারে বসাতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে একটু সময় নিয়ে ফেলেছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই সার্থকতা যে আমরা এই মুসলিমরা ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা মসজিদেও কথা বলতে পারি, আমরা খেলার মাঠেও যুবকদের সামনে কথা বলতে পারি, আমরা মন্দিরে অবস্থানরত আমাদের হিন্দু ধর্মের মধ্যে বলতে পারি দিস ইজ ইসলাম, আসো, এটার মধ্যেই তোমাদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা সেরকম নেতৃত্ব তৈরি করতে চাই, যারা মসজিদে কথা বলতে পারবে, যারা খেলার মাঠে কথা বলতে পারবে, যারা মন্দিরে গিয়ে হিন্দুদের নিরাপত্তা বিধান করার জন্য নিশ্চয়তা দিতে পারবে আল্লাহর উপর ভরসা করে। সেই নেতৃত্বই হচ্ছে ত্যাগী নেতৃত্ব, সেই নেতৃত্বই হচ্ছে কোরবানির নেতৃত্ব। ভোগ নেতৃত্ব আমাদের দেশ জাতিকে কোনোদিন কল্যাণ করুন। আকিমুস সালাতে এসেছি কার নির্দেশে? ওই আল্লাহর নির্দেশ, আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। মানে শুধু মসজিদে নয়, এখানে ইমামতি থাকলে আমাদের বঙ্গভবনে ইমামতি